এই যে বৃষ্টি আছে, বৃষ্টি কি রাস্তার সাথে সংযোগ ছিল নাকি এরকমই শুধু? না বাড়ি কাটে না হুম ওইটা উঠে দিছে বুঝছো? রাস্তা দিছিল, হ্যাঁ। বন্যা ভেঙে গেছে। বন্ধ করে দিছে। মানে রাস্তা দেওয়ার কতদিন পরে ভেঙে গেছে? 1 বছর বাদে ভেঙে গেছে। তারপরে আর কখনো ঠিক করে নাই? কাঁঠাল চাষ হতো হ্যাঁ, অত্যন্ত ধার থাকে। এখানে প্রচুর ইয়ে থাকে, স্রোত থাকে। হ্যাঁ এদিক থেকে স্যার, এই যে পশ্চিম এলাকার যত গাঁও আছে না, হ্যাঁ এই পশ্চিম এলাকার গাঁও, এই যে এখানে সব এই পানি দিয়ে দিলাম। বুঝছেন? এখানে আসলে মূলত মানে কত বছর আগে হবে এটা ব্রিজটা? 10-15 বছর চলছে। তার মানে আগে যে অনেক সুন্দর একটা ব্রিজ বানাইছিল, কিন্তু তারপরে 1 বছরের মধ্যে ঠিক হয়ে গেছে। আর এটা কখন আর ঠিক সংস্কার করা হয় না। ঠিক আছে, ধন্যবাদ। পরিকল্পনার অভাবে দেশের অর্থের অপচয় যেন এক নিয়মে পরিণত হয়েছে। এমনই এক উদাহরণ ব্রিজ নির্মাণটি। কোটি কোটি টাকা খরচ করে নির্মিত হচ্ছে ব্রিজ, কিন্তু 1 বছর পেরোতে না পেরোতেই তার অস্তিত্ব বিলীন। যে স্বপ্ন নিয়ে এই অবকাঠামো নির্মাণ করা হয় তার বাস্তবায়নের আগেই ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতির করাল ঘাসে বা নকশা ত্রুটির কারণে। একটি সুপরিকল্পিত নির্মাণই পারে জনগণের ট্যাক্সের অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে, কিন্তু বাস্তবতা যেন তার উল্টো। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের উন্নয়নের বদলে সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। এখনই প্রয়োজন সময়মতো যথাযথ পরিকল্পনা, সঠিক নকশা এবং টেকসই নির্মাণ, যাতে দেশের অর্থের অপচয় বন্ধ হয় এবং জনগণ পায় তাদের অধিকার অনুযায়ী স্থায়ী সুবিধা। আজ থেকে প্রায় 12 থেকে 15 বছর পর্যন্ত এই বৃষ্টির এই অবস্থা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এর যে সঠিক যে সুবিধাটা পাবে তাও কিন্তু হচ্ছে না। শুধুমাত্র বাজেট পাস করলেন, টাকা নিলেন, অল্প কিছু টাকা এখানে ব্যয় করলেন আর সব টাকা গ্রাস করলেন। বাজেটে নির্ধারিত সমস্ত টাকা যদি এই ব্রিজে ব্যয় হতো তাহলে ব্রিজটি আজকে এই অবস্থা হতো না। পাশে এই রাস্তার এই পাশে বা এই রাস্তার ওই পাশে কোথাও রাস্তার চিহ্ন মাত্র নাই। হঠাৎ করে আজগুবি ভাবে এটি কি গাইবি কোনো রাস্তা? এমনি কি হয়ে গেছে নাকি রাস্তাটা মানুষের চলাচলের জন্য, নাকি এখানে দিন করে চলাচল করে আমরা জানি না। তো আপনি দেখে সত্যি মনে করবেন বিশ্বের আর কোনো রাষ্ট্রে এরকম কোনো রাস্তা পাবেন না। এটি শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব, আমাদের দেশেই সম্ভব। আমরা বাঙালি, আমরা সব পারি। আসলে তৈরি করা হয়েছিল মানুষের দুর্ভোগ থেকে কিছুটা মুক্তির জন্য। এখন তো মনে হচ্ছে যে এই রাস্তাটাই দুর্ভোগের একটা মেইন কারণ। মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল এই রাস্তা, একটি ব্রিজ হবে, একটি রাস্তা হবে সুন্দর চলাচলের জন্য, কিন্তু এই স্বপ্নটি মনে হয় আজীবন স্বপ্নই থেকে যাবে। কারণ এরকম পরিকল্পনাবিহীন একটি রাস্তা, পরিকল্পনাবিহীন একটি সেতু কোনোদিন মানুষের কোনো কাজে আসবে কিনা জানি না। প্রকৃতপক্ষে এখানে একটি ব্রিজ দরকার ছিল, ব্রিজ দরকার আছে এবং রাস্তা মেরামতের দরকার আছে। এলাকাবাসীর উন্নয়নের জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সুন্দর একটি ব্রিজ, সময় উপযোগী এবং যাতে মানুষ ব্যবহার করতে পারে ব্যবহারযোগ্য একটি ব্রিজ নির্মাণ করা। এভাবে অর্থে অপচয় করা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কারণ নাই। একটি ব্রিজ আপনি জনগণের চাহিদা অনুযায়ী নির্মাণ করবেন, ঠিক আছে, কিন্তু এত ছোট কেন? বৃষ্টি যদি পর্যাপ্ত বড় হতো তাহলে কিন্তু চারপাশ থেকে মাটি ভেঙে বিশেষ কিছু একটা করার সুযোগ ছিল না। তো বৃষ্টি তুলনামূলক ছোট হওয়ায় চারপাশ থেকে মাটি সরে যাওয়ার কারণে এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।